ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উপদেশগুলির মধ্যে থেকে দু একটি আমরা আজ পড়ছি। ঈশ্বর, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জীব জগৎ, বাড়ি ঘর দ্বার, ছেলে পিলে এসব বাজিকরের ভেলকি। বাজিকরই সত্য, তার খেলা সব অনিত্য, স্বপ্নের মতো। সব লোক বাবুর বাগান দেখেই অবাক। কেমন গাছ, কেমন ফুল, কেমন ঝিল, কেমন বৈঠকখানা, কেমন তার ভেতরে ছবি, এই সব দেখেই অবাক। কিন্তু কই বাগানের মালিক যে বাবু, তাকে খোঁজে কজন? বাবুকে খোঁজে দুই একজনা। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়। যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, সত্য বলছি, দর্শন হয়। এ কথা কারেই বা বলছি, কে বা বিশ্বাস করে? ভগবান সকলকার ভেতরে কিরূপে বিরাজ করেন জানো? যেমন চিকের ভেতরে বড় লোকের মেয়েরা থাকে, তারা সকলকে দেখতে পায়, কিন্তু তাদেরকে কেউ দেখতে পায় না। ভগবান ঠিক সেই রূপে বিরাজ করছেন। ব্রহ্ম ও শক্তি অভেদ। ব্রহ্ম যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকেন, তখন তাকে শুদ্ধ ব্রহ্ম বলে। আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি করেন, তখন তার শক্তির কাজ এই বলা হয়। ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। শ্যাকরারা সোনা গলাবার সময় চোং পাখা হাপড় সব দিয়ে হাওয়া করে, যাতে আগুনের খুব তেজ হয়ে সোনাটা শীঘ্র গলে যায়। কাজ শেষ করে বলে তামাক সাজো। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। তার কি স্বরূপ তা মুখে বলা যায় না, কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য। ঈশ্বরের নানা রূপও সত্য, ঈশ্বরের ব্যক্তিবোধও সত্য। যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে, তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? যিনি ঈশ্বর লাভ করেছেন, তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ। ঈশ্বর হলো বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কি জানো, যতক্ষণ ভোগ বাসনা, ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। যদি কারো অহংকার গিয়ে থাকে, তবে অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।